চতুর্থ শ্রেণী বিজ্ঞান। তো আজকে আমরা সমাধান করব। দেখো এই টিক চিহ্ন শূন্য স্থান 51 পৃষ্ঠা শেষ করার পরে আমরা সমাধান করব 52 পৃষ্ঠার এই 3, 4 এবং 5 নাম্বার। তো পরবর্তীতে হচ্ছে আমাদের এই অধ্যায় 5-এর ভিডিও দেখার জন্য অবশ্যই সাবস্ক্রাইব মাই চ্যানেল। তো চলো ভিডিওটি শুরু করি এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও, কারণ সাবস্ক্রাইব করলে আমি ভিডিও আপলোড করার সাথে সাথে তোমাদের ইউটিউবে অটোমেটিক নোটিফিকেশন চলে যাবে। তো চলো ভিডিওটি শুরু করি। তো দেখো এখানে 1 নাম্বার টিক চিহ্নে আছে নিচের কোনটি বায়বীয় পদার্থের বৈশিষ্ট্য নয়। সঠিক উত্তর হবে খ, নির্দিষ্ট আয়তন আছে। 2 নাম্বার নিচের কোনটি পদার্থের ওজন আছে তা প্রমাণ করার একটি উপায়। সঠিক উত্তর হবে ক, নীতি তৈরি করে তুলনা করা। 3 নম্বরে আছে কোন পরিবর্তনটি রাসায়নিক পরিবর্তন নয়। তাহলে সঠিক উত্তর কি হবে? কাঁচা ভাঙা। মরিচা তৈরি হতে কি লাগে? আগুন। ঘ নাম্বার আগুন। ঠিক আছে, তো এই ছিল আমাদের উত্তর। এখন দেখো আমাদের 2 নাম্বার শূন্যস্থানে কি বলেছে, শূন্যস্থান পূরণ করো। এখানে 1 নাম্বারে আছে সিরিঞ্জের মুখ বন্ধ করে চাপ দিলে ভেতরে বাতাস ড্যাশ প্রদান করে। খ, বরফ হলো পানির ড্যাশ অবস্থা, পানি হলো ড্যাশ অবস্থা, আর বাষ্প হলো ড্যাশ অবস্থা। ঘ, বাতাস একটি পদার্থ কারণ এর ড্যাশ ও ড্যাশ রয়েছে। তারপর এখানে কি বসবে, আর মাঝখানে পানি আছে আর এখানে ফাঁকা। তো আমাদের প্রথম ঘর আর এই তৃতীয় ঘরে কি বসবে, চলো আমরা শূন্যস্থানটি দেখে নিই। যে দেখো সিরিঞ্জের মুখ বন্ধ করে চাপ দিলে ভেতরে বাতাস বাধা প্রদান করে। বরফ হলো পানির কঠিন অবস্থা, পানি হলো তরল অবস্থা, আর বাষ্প হলো বায়বীয় অবস্থা। তো এগুলো কিন্তু আমাদের উত্তর, যেগুলো আমি দাগ দিচ্ছি। তারপর দেখো এখন আমাদের গ নাম্বারে কি বলেছে, বাতাস একটি পদার্থ কারণ এর ওজন ও আয়তন রয়েছে। তো এইখানে যেগুলো দাগ দিচ্ছে এগুলো কিন্তু আমাদের উত্তর। এখন দেখো ঘ নাম্বারে ছকটি হবে, প্রথম ঘরে বাষ্প লিখবা আর মাঝখানে কিন্তু আমাদের পানি লেখাই ছিল, আর তৃতীয় ঘরে কি লিখবা, বরফ। তো তোমরা বইতে দেখো প্রথম ঘর ফাঁকা, তৃতীয় ঘর ফাঁকা, মাঝখানে পানি কিন্তু লেখাই ছিল। তাহলে আমাদের উত্তর কি হবে, এটা হবে তৃতীয় ঘরে বরফ আর প্রথম ঘরে হবে বাষ্প। ঠিক আছে, এই ছিল আমাদের উত্তর। তো দেখো এই প্রথম ঘর আর তৃতীয় ঘরে কি বসবে এবং এর মধ্যে কি বসবে আমি কিন্তু সবগুলো দেখিয়ে দিয়েছি। এখন দেখো আমরা চলে যাব 3 নম্বরে, ডান বামের সাথে মিলকরণ। বরফ, পানি, বাতাসের পানির কঠিন রূপ। তো কোনটার সাথে কোনটা মিলে, চলো আমরা উত্তরটি দেখে নিই। বরফের সাথে যাবে গলে পানিতে পরিণত হয়, পানির সাথে যাবে তাস দিলে বাষ্প হয়, বাতাসের সাথে যাবে নির্দিষ্ট আকার ও আয়তন নেই, পানির কঠিন রূপের সাথে যাবে পানির কঠিন রূপ থাকায় আমরা আইসক্রিম বানাতে পারি। তো এই ছিল আমাদের উত্তর। তো দেখো আমাদের ডান বাম মিলকরণ কিন্তু কমপ্লিট। এখন আমরা চলে যাব এই 4 আর 5-এর সমাধানে। তো 4 নম্বরে সংক্ষিপ্ত প্রশ্নে কতে বলেছে বাতাস চোখে দেখা যায় না, তবে আমরা কিভাবে এটি একটি পদার্থ কিভাবে বুঝি এটি একটি পদার্থ। খ, পদার্থের কোন বৈশিষ্ট্যটি গ্লাসে রাখা পানিতে পাথর ফেললে বোঝা যায়। কিভাবে বুঝবে কোনো একটি পদার্থ কঠিন না তরল। তো চলো উত্তরগুলো দেখে নিই। এই যে দেখো আমাদের ক নাম্বার প্রশ্ন, বাতাস চোখে দেখা যায় না, তবে আমরা কিভাবে বুঝি এটি একটি পদার্থ। উত্তর হবে বাতাসে ওজন আছে, এটি জায়গা দখল করে এবং বল প্রয়োগকে বাধা প্রদান করে। এইসব বৈশিষ্ট্যের কারণেই আমরা বুঝি এটি একটি পদার্থ। এখন দেখো খ নাম্বারে আমাদের বলেছে পদার্থের কোন বৈশিষ্ট্যটি গ্লাসে রাখা পানিতে পাথর ফেললে বোঝা যায়। উত্তর, এর মাধ্যমে বোঝা যায় যে পদার্থ জায়গা দখল করে পাথরটি গ্লাসের পানির ভেতরে নিজের জন্য জায়গা করে নেয়, ফলে পানির স্তর উপরে উঠে আসে। এখন দেখো গ নাম্বারে আমাদের আছে কিভাবে বুঝবে কোনো একটি পদার্থ কিনা পদার্থ কঠিন না তরল। উত্তর হবে যে পদার্থের নির্দিষ্ট আকার আছে তা কঠিন, আর যে পদার্থের নির্দিষ্ট আকার নেই, যে পাত্রে রাখা হয় সে পাত্রের আকার ধারণ করে তা তরল। তো এই ছিল আমাদের সমাধান। তো দেখো আমাদের কিন্তু এই সংক্ষিপ্ত প্রশ্ন সব কমপ্লিট। এখন দেখো 5 নম্বরে বর্ণনামূলকে কি আছে।
বৈশিষ্ট্যর ভিত্তিতে কোনটি তরল ও গ্যাস এই তিনটি অবস্থার পার্থক্য করি। পদার্থের রাসায়নিক পরিবর্তন কি? পদার্থের রাসায়নিক পরিবর্তনের তিনটি উদাহরণ দিই। কঠিন, তরল ও গ্যাসীয় অবস্থার পানি আমাদের দৈনন্দিন জীবনে কি কাজে লাগে ব্যাখ্যা করি। তো চলো উত্তরটি দেখে নেওয়া যাক। এই ছিল আমাদের প্রশ্ন। তো উত্তর হবে কঠিন নির্দিষ্ট আকার ও আয়তন আছে, তরল নির্দিষ্ট আয়তন আছে কিন্তু নির্দিষ্ট আকার নেই, গ্যাস নির্দিষ্ট আকার বা আয়তন কোনোটিই নেই। এখন দেখো আমরা খ নাম্বারের উত্তর দেখব। এই ছিল আমাদের প্রশ্ন। আর উত্তর হবে যে পরিবর্তনের ফলে পদার্থ তার নিজস্ব সত্তা হারিয়ে সম্পূর্ণ নতুন ধর্মবিশিষ্ট পদার্থে পরিণত হয় তাকে রাসায়নিক পরিবর্তন বলে। উদাহরণ: লোহার মরিচা ধরা, 2 চাল রান্না করা, ভাত হওয়া, 3 কাঠ পোড়ানো। এখন গ নাম্বার দেখব। এই যে দেখো আমাদের গ নাম্বার প্রশ্ন। আর উত্তর হচ্ছে কঠিন বরফ মাছ বা খাবার সংরক্ষণে এবং ঠান্ডা পানীয় তৈরিতে ব্যবহৃত হয়। তরল পানি পান করা, রান্না করা, গোসল ও পরিষ্কার পরিচ্ছন্নতার কাজে লাগে। গ্যাসীয় জলীয় বাষ্প মেঘ ও বৃষ্টিতে এবং কলকারখানার ইঞ্জিন চালাতে ভূমিকা রাখে। তো এই ছিল আমাদের বর্ণনামূলকের সমাধান। তো দেখো আমাদের কিন্তু বর্ণনামূলকের ক, খ এবং গ নাম্বারের উত্তর কমপ্লিট। তো পরবর্তীতে এই অধ্যায় 5-এর ভিডিও দেখার জন্য অবশ্যই সাবস্ক্রাইব মাই চ্যানেল। আর ভিডিওটি কেমন হলো কমেন্ট অবশ্যই বলো।